নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি, এখন সুস্থ আছি, আর আমার পরিবারও ভালো আছে, সুস্থ আছে। আজকে একটা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, অন্যরকম ভিডিও। আজকে আর বাড়ির কাজকর্ম কিছু দেখাবো না। সেই ভিডিওটা কি সেটা তোমরা জানতেই পারবে। একটি বিশেষ দিন ছিল সেদিন। তো দিনটি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এইভাবে সেলিব্রেট করব, বাট কিছু সমস্যার কারণে আমার করার ইচ্ছে ছিল না। আমি মায়ের বাড়িতেই ছিলাম। তো হঠাৎ মাত্র হাজবেন্ড ওখান থেকে আমাকে নিয়ে আসে 11টার সময়। তারপর এসে খুব তাড়াহুড়োর মধ্যে এই দিনটি আমরা পালন করেছি। তাড়াতাড়ি করে দুপুর 12:30টার মধ্যে সমস্ত কিছু রেডি করা হয়েছে। 5 রকম ভাজা, ভাত, পায়েস, মিষ্টি আর মাছের ঝোল। আর কিছু করা যেতে পারেনি, কারণ মেয়ের জন্মদিন ছিল। আর ও তখন মামার বাড়ি থেকে এসে স্নান করিয়েছি, আর তারপর ও ঘুমিয়ে পড়ছিল। সেই জন্য তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি করেছি। 5 রকম ভাজা, মাছের ঝোল, পায়েস সবই মা করে দিয়েছে তাড়াতাড়ি করে। আর তারপর আমি এই ধান দুব্বা দিয়ে সবাইকে বললাম একটু তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে দাও, ও খাবে, না হলে ও ঘুমিয়ে পড়বে। আর এই দিনটি পালন করার আমার অনেক রকম ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি। তো এই 5 বছর না হলে জন্মদিনটা আমি করব না, ছোটোখাটো করে করি। সামনের বছরও ঠিক এভাবেই করেছিলাম, কিন্তু আরেকটু ভালোভাবেই করেছিলাম। যাই হোক, তারপরে সবাইকে বললাম যে তোমরা একে একে ওকে আশীর্বাদটা করে দাও। তারপরে লাস্টে আমি গিয়ে একটু ওকে আশীর্বাদ করে দিলাম। ও ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না, বাট ও এনজয় করছে, ভাবছে সবাই কি করছে এটা, আর খাবারের দিকে দেখছে যে কখন ও খাবে। আর আমি সেই সময় আমার বনুসোনাকেও একটু আশীর্বাদ করে দিলাম। ও দেখছে বনুকে সবাই করছে, ওকে কেউ করছে না আশীর্বাদ, তো আমি একটু ওকে করে দিলাম। আর ওর থালাটাও সেমভাবে সাজিয়েছিলাম, তো সেই ভিডিওটা আর করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় ঠিক নয়, 4:30টার দিকে আমরা বেরিয়ে গেছি যে জায়গাটায় আমরা প্রতি বছর যাই, সেখানেই যাচ্ছি। কোথায় যাচ্ছি বন্ধুরা সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি। দেখো, সবাই মিলে রেডি হয়ে করে বেরিয়ে গেছি। আর রাস্তায় বেরিয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম। আর লাইট ছিল না, একটু অন্ধকার মতো এসেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর তারপরে সেই জায়গাতেই আমরা পৌঁছে গেছি এখন। তো তোমরা কি বুঝতে পারছো দেখে যে এই জায়গাটা কোনটা? এর আগেও আমার ভিডিওতে তোমাদের দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা চিনতে পারবে এটা কোন জায়গা। দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, এটা চেনা জায়গা তোমাদের খুব। সেটা হলো, আমরা মাম্মার জন্মদিনে প্রতি বছর মন্দিরে আসি। তো সেই দিনকেও সেই মন্দিরে এসেছি, আর মন্দিরে কাজ হচ্ছিল, সব অন্যরকম হয়ে গেছে। এখানে কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে, কিন্তু সব অন্যরকম হয়ে গেছে। আর তারপর এখান থেকে আমরা ফুল ডালা যা নেওয়ার নিয়ে নিলাম, নিয়ে একদম ভিড় ছিল মোটামুটি, খুব একটা বেশি ছিল না, ভালো মতোই মানে পুজোটা দিতে পেরেছি সুন্দরভাবে। এতদিন এতবার এসেছি, এমনভাবে সামনে থেকে কোনোবারই আমি পুজো দেইনি। তারপর মন্দিরে ভেতরে ভিডিওটা করছিলাম, কোনোবারই তো ভিডিও করতে দেয় না। এবার ভেবেছিলাম একটু ফাঁকা ফাঁকা আছে, তো এই যে সবাই দেখো মাকে দর্শন করছে আর পুজো দিচ্ছে। আমিও একটু ভিডিও করতে চেয়েছিলাম যে মাকে দেখাবো তোমাদেরকে, কিন্তু করতে দিল না, ক্যামেরা বন্ধ করে দিল, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মাকে। যাই হোক, তারপর পুজো দিয়ে একদম বাইরে বেরিয়ে গেছি। আর এখানে এই যে নতুন কিছু হয়েছে, মানে কাজ হচ্ছে তোমাদের বললাম। তো এখানে এটাকে কি বলে বেশ আমি ঠিক জানি না,
এত সুন্দরভাবে এখন এখানে সব কিছু হচ্ছে, ভালো লাগলো দেখে। তারপরে বাইরে বেরিয়ে গেছি, বাড়ির দিকে রওনা দেব, কারণ মাম্মার জন্মদিনের গিফট কিনতে হবে। গিফট কিনবো বলে সেজন্য বেরিয়ে গেছি। আর যাব হচ্ছে একজন জেঠুর দোকানে। তো দোকানটা আবার 8:30 পর্যন্ত খোলা থাকে, আর অলরেডি আমাদের দেরি হয়ে গেছিলো, 8:10 হয়ে গেছিলো। তো মন্দির থেকে দোকানে যেতে বেশ টাইম লাগবে আমাদের। তো ওকে বললাম চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর দেরি করে কোনো লাভ নেই। তারপরে আমরা ওই যেখান থেকে আমরা ডালা টালা কিনি সেই দোকানে আমরা ব্যাকে আসলাম। এসে তারপরে আমরা একটু প্রসাদ জল মুখে দেব, আর তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে, কারণ জেঠুর দোকানে যেতে হবে। আর জেঠুর দোকান তো 8:30 বাজলেই বন্ধ করে দেবে। গিফট মাম্মার জন্য আর গিফট কেনা হবে না, মাম্মার জন্য একটা সুন্দর দেখে আমার গিফট কেনার ইচ্ছা, সেই জন্য। তারপর আস্তে আস্তে একটু একটু করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এই জায়গাটা তো তোমরা চেনো নিশ্চয়ই, এটা বলতে হবে না, কালীঘাট মন্দির। আর কাজকর্ম হচ্ছে তো সব অন্যরকম হয়ে গেছে, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই বলে দিলাম। এই দেখো সমস্ত অন্যরকম হয়ে গেছে এখানে। আর তারপরে আমরা মন্দির থেকে এই যে বেরিয়ে যাচ্ছি, আর এখানে একজন মানে রাধা কৃষ্ণর এই দেখো মন্দির ছিল, তো সেই ভিডিওটা করলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে চলে এসেছি যে দোকান থেকে আমরা ফুল ডালা কিনি, সেই দোকানে আবার ব্যাকে এসেছি। এই যে ব্যাকে চলে এসেছি, এসে এখানে একটুখানি আমরা জল প্রসাদ মুখে দেব, আর তারপর আমরা বাড়ির দিকে চলে যাব। আর অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে আমি গনুসোনাকে আর মাম্মাকে নিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যাচ্ছি, মানে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। মন্দির চত্বর দিয়ে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাসে উঠবো, উঠে তারপরে আমরা যাব জেঠুর দোকানে। তো চলো জেঠুর দোকানে মাম্মার জন্য কি গিফট নেই সেটাই তোমাদেরকে দেখাবো। আর অলরেডি ওর বাবা ওকে 2টো জামা কিনে দিয়েছে জন্মদিন উপলক্ষে। একটা দুপুরবেলা বাড়িতে পরে খেয়েছে, আর একটা মন্দিরে আসার জন্য নতুন জামা ওকে পরিয়েছিলাম। ও কিন্তু এটা পুরনো জামাই পরে আছে, মানে পুরনো না, নতুন জামাই 1-2বার পরেছে। কিন্তু ওই জামাটা যখন আমি ওকে পরিয়ে বের করেছিলাম তখন খুব কান্না করছিল, কারণ ওটা একটু মোটা টাইপের জামা ছিল আর গরম লাগছিল খুব, তো সেই জন্য খুব কান্না করছিল। তাই ওই জামাটা আবার চেঞ্জ করে আবার এই পাতলা জামাটা ওকে পরাতে হয়েছে, কারণ গরম পড়ে গেছে খুব, আর পরলো না ওই জামাটা, তাই চেঞ্জ করে নিয়ে তারপর বন্ধুরা আমরা প্রায় বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি, আর আমরা বাসে উঠে যাব। আর এই দেখো আর একটা মানে মন্দির, হনুমানজির মন্দির ছিল, যেতে যেতে সেটা একটুখানি ভিডিও করে নিলাম। আর আশেপাশে সবাই দেখছে ভিডিও করছি, তো কেমন একটা মানে লজ্জা করে এখন সবার সামনে ভিডিও করতে, তো সবাই মুখের দিকে তাকিয়ে থাকে, কেমন লাগে। যাই হোক তাও করতে হয়। তারপরে যাচ্ছি রাস্তাটা অনেকটাই, প্রায় কালীঘাট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত অনেকটাই হাঁটা, শেষই হয় না। এই যে আর এখানে কাজ হচ্ছে, তো সেই দক্ষিণেশ্বরে যেমন ফ্লাইওভার হয়েছে এখানটা ঠিক সেম ওরকম হবে। তো হাঁটার রাস্তাটুকুও ঠিকঠাক নেই, মানে খুবই খারাপ, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আশেপাশে দোকানগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, কি কি জিনিসপত্রের দোকান সব।
পিতল কাঁসা, সমস্ত ঠাকুরের জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায়, শাখা সব কিছুই। তো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু করে নিলাম, শেয়ার করে দিলাম। আর তারপরে একদম জেঠুর দোকানে চলে এসেছি দেখো। আর এখানে কিছু পুরনো রূপা ছিল, সেগুলোকে আমি দিয়ে মামার জন্য একটা গিফট নেব। আর আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আছে, ওর জন্য একটা সোনার কিছু নেব, সোনার একটা নেব কিছু, সেটা হচ্ছে আংটি নেব একটা সোনার। আংটিটা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আর মামার জন্য গিফট নিয়ে নিয়েছি। আর এখন সরাসরি একদম কেকের দোকানে চলে এসেছি। এইবার কেকগুলো তো প্রত্যেকটা কেকই সুন্দর, কোনটা নেব কোনটা নেব না করছি, ভাবতে ভাবতে তারপর লাস্টে এই কেকটা নিয়ে নিলাম। এই যে এই কেকটা নিয়ে নিলাম, এই কেকটাই ভালো লাগছে, এই কেকটা নিলাম। সব কেকই সুন্দর, ভালো লাগছে, বাট ছোটোখাটোর মধ্যে ওটাই আমার মনে হয়েছে বাজেটের মধ্যে, তো ওটাই নিয়ে নিলাম। আর তারপরে মাম্মার খিদে পেয়ে গেছিলো, আমাদের সবারই খিদে পেয়েছিল, কিছু খেতে ইচ্ছে করছিল। তো হাজব্যান্ড বললো ঠিক আছে এখান থেকে কিছু খাবার অর্ডার করে দাও। আর আমি বললাম যে ঠিক আছে তাহলে ওই কেকটা তোমরা প্যাকেট করে দাও, আর খাবার আমরা অর্ডার দিয়ে দিলাম। আর এত সুন্দর কেকগুলো দেখতে লাগছিল, আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, তারপরে আমরা এখানে চিকেন ইন্টারনেট অর্ডার দিয়ে দিলাম দুটো, আর একটা চিকেন প্যাটিস ছিল, ওটাও 3টে অর্ডার দিয়ে দিলাম। যেহেতু ঈশান চিকেন ছাড়া কিছু খাবে না, সেই জন্য চিকেনের আইটেমের মধ্যে অর্ডারটা দিলাম। আর তখন গরম করছিল, টাইম লাগছিল, খেয়ে যাব, তাই আমরা ওয়েট করছিলাম দোকানে যে খেয়েই একেবারে বেরিয়ে যাব। আর চিকেনের ইন্টারনেটটা দিয়ে দিয়েছে, আমি দুটো প্যাকেট করে নিয়েছি। আর একটা ও খাচ্ছিল, আর বাবুকে খাওয়াচ্ছিল, মামাকে খাওয়াচ্ছিল। আর তারপরে আমি চিকেন প্যাটিসটা অর্ডার করেছিলাম, তো ওটা তারপর চিকেন প্যাটিসটা হয়ে গেছে রেডি। আর আমিও খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, আর একটু জল খেয়ে নিলাম, নিয়ে এইবার আমরা সব বেরিয়ে যাব। আমাদের কেকটা নাম লেখা হচ্ছে, তারপর প্যাকেট হবে, আর তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই পুরো দেখো, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এই দেখো আমি কেক প্যাকেট নিয়ে একদম বাড়িতে চলে এসেছি, এই দেখো। আর বাড়িতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা পার হয়ে গেছিলো, কারণ বাড়ির সামনে থেকে কোনো অটো পাচ্ছিলাম না। কিছুটা দূর এসে তারপর হাঁটতে হাঁটতে বাড়িতে এসেছি। তো এসেই মাত্র আর কোনো কিছু না ভেবেই বলেছি টাইম হয়ে গেছে, চলো চলো কেকটা আগে কেটে নেই, 12টা বেজে যাবে, তারপরে অন্য কাজ করা যাবে। আর কেকটা জানো আনতে আনতে এতটাই রাস্তা যে ঘেটে ঘ হয়ে গেছে। এই দেখো ঐশ্বরিয়া পাল লেখাটা থেকে পুরো ঘেটে ঘেটে কি অবস্থা, এতটা দূর আনতে আনতেই এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, মাম্মার 2 বছর পূর্ণ হলো, তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক বড় হয়। তোমরা সবাই কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আর তারপর দেখো বনুর জন্মদিন, আর দাদা ও মোমবাতিগুলো ফুদিয়ে নিভিয়ে দিল। তো ওর পাপা বললো যে দাঁড়াও বনু নেভাবে, আর বনু তো ভয় পাচ্ছে, মোমবাতি দেখে নেভাবেই না কিছুতেই। ওই যে ওকে বলছে ওর দাদা, ও কিছুতেই শুনবে না, কিছুতেই নেভাবে না, এই যে দুষ্টুমি করছে। আর তারপরে ওর বাবা কেক কাটাতে পারলো না, আমি আবার গিয়ে কেকটা কাটালাম। এখন যেই কেকটা কাটিয়ে দিয়েছি, এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে 2 ভাই বোন। এই যে তারপর বললাম তুমি একটু দাদাকে খাইয়ে দাও, তারপর তুমি একটু খাও, তারপর পাপাকে একটু দিয়ে এসো। আর পাপাকে তো দিতে যাবেই না, ও নিজেই খাবে, নিজেই খাবে। তারপর দাদাকে আবার একটু কেটে দিলাম ভালো করে। বলছি বারবার যে পাপাকে দাও, পাপাকে দাও, এইবার নিয়ে গেছে পাপাকে দিতে, পাপাকে দিচ্ছে। যে পাপাকে দেবে না, ও নিজেই খাবে। এই যে দিয়েছে পাপাকে। তারপর
তারপর আর কাউকেই দিতে চাইছে না, ও নিজেই খাবে আর হাত দিতে দিচ্ছে না ছুরিটাতে, নিজেই কাটবে নিজেই খাবে, এত দুষ্টু হয়েছে। আর আমি গনুসোনাকে একটু খাইয়ে দিলাম, সবাইকে একটু একটু করে কেটে ভাগ করে দিলাম, দেওয়ার পর আমি একটু খেয়ে নিলাম। আর মাম্মার জন্য কি গিফট কিনেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো এখন। সেই গিফটটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে পায়েল নিয়েছি মাম্মার জন্য, এই যে পায়েল নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নিই, যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে আবার আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর আমাকে মনে রেখো।